হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমরা অধীর আগ্রহে একটা অপেক্ষা করছিলে যে তোমাদের হয়তো একটা খুশির খবর আসবে। খুশির খবরটা কি? যে আগামীকাল হয়তো একটা দুঃখের খবর শুনেছি, পরের দিন হয়তো একটা খুশির খবর আসবে। কিন্তু আর কোথায় খুশির খবর? দুঃখের পর দুঃখ কিন্তু আমাদের লেগেই আছে, ঠিক আছে কি না? দুঃখের পর দুঃখ একটা লেগেই থাকছে। আর এই দুঃখটা কখন শেষ হবে সেটা কেউ কখনোই বুঝতে পারছে না এবং কেউ কখনো জানেও না। তো তোমরা হয়তো জানতে পেরে গেছো তোমাদের আগামীকাল সুপ্রিম কোর্টের একটা রায় চলছিল। সরি, রায় চলছিল না, একটা রায়দান ছিল। তাহলে সেই রায়দানে তোমাদের কিন্তু হয়নি। এবং আজ 16 তারিখ, 16ই জুলাই তোমাদের এএনএম জিএনএম যারা এক্সপিরিয়েন্স স্টুডেন্ট রয়েছে, জিএনএম এএনএম এবং জেমপাস ইউজি আদার্স যে কম্পারেটিভ এক্সাম রয়েছে স্টুডেন্টগুলো রয়েছে, তোমরা সকলে অপেক্ষা করেছিলে যে ওবিসি কেস যদি মিটে যায় তাহলে আমাদের হয়তো একটা সুরাহ পাবো, যে একটা ফর্ম ফিল আপও আমাদের কিন্তু শুরু হবে এএনএম জিএনএম জেমপাস ইউজি আদার্স এক্সামেরও। তো আর কোথাও তোমাদের সুরাহ হয়তো মিলবে না। এবছর কি মিলবে কি মিলবে না সে এক উপরওয়ালাই জানে, ঠিক আছে? তো তোমাদের কী হলো আজকে হাইকোর্টে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ডিটেলস আলোচনা করবো। যারা চ্যানেল নতুন হয়ে থাকছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তার সাথে সাথে একটা কথাই বলবো যে তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এএনএম জিএনএম অ্যান্ড জেমপাস ইউজি এক্সপিরিয়েন্স স্টুডেন্টদের তোমাদের প্রতিদিন সন্ধ্যায় তোমাদের কিন্তু ক্লাস করানো হয়, ঠিক আছে? তার জন্য বলছি অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা কিন্তু কমেন্ট সেকশনে পিং পাবে এবং তার সাথে তোমরা ডেসক্রিপশনে কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো তোমাদের প্রথমেই বলি যে আজকে হাইকোর্টে প্রায় 2টোর সময়, ঠিক আছে, প্রায় 2টোর সময় এই কেস চলছিল। তখন রাজ্যের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে তোমাদের যে তোমাদের সুপ্রিম কোর্টে যে রায় তোমাদের স্থগিত হয়েছে, অর্থাৎ সম্ভাব্য যে ডেট 22শে জুলাই করা হয়েছে, সেই হিসাবে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে এখানে সুপ্রিম কোর্টে যেহেতু রায় দান সম্ভাব্য তারিখ 22 তারিখ করা হয়েছে, সেই হিসাবে এই যে কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকেও একটু পিছিয়ে দেওয়া হোক। কারণ তোমাদের দেখো এখানে তোমাদের যেটা ডিভিশন বেঞ্চের রায় ছিল সেটা ছিল তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্তের ডিভিশন বেঞ্চে কিন্তু রায়টা ছিল। কিন্তু আজকে ফাইনাল রায় হওয়ার কথা ছিল, তোমরা হয়তো সকলে এটা জানো। কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু রায় হয়নি সেই হিসাবে তোমাদের কিন্তু হাইকোর্টেও আজকে কোনো সুরাহ কিন্তু পেলাম না। এটা হচ্ছে সবথেকে বড় দুঃখের সংবাদ এটুকুই যে তোমাদের আজকেও কিন্তু কোনো সুরাহা পেল না। তার জন্য আমাদেরকে অতএব অপেক্ষা করতে হবে 22 এবং 24শে জুলাই পর্যন্ত, অর্থাৎ 22 জুলাই তোমাদের কিন্তু সুপ্রিম কোর্টের রায় রয়েছে, ঠিক আছে? তার সাথে সাথে 24শে জুলাই তোমাদের থাকছে হাইকোর্টের রায়, ঠিক আছে? 24শে জুলাই পর্যন্ত আজ তোমাদের হাইকোর্টের কিন্তু একটা রায়দান হবে। তাহলে তার সাথে সাথে আরেকটা যেটা খুশির সংবাদ আসছে তোমাদের কিন্তু 18 তারিখ, অর্থাৎ 18 জুলাই তোমাদের কিন্তু একটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে। সেই 18 জুলাই কী হবে তার পরবর্তী আগের দিন আমরা সকলে জানতে পারবো যে 18 তারিখে কী ওবিসি নিয়ে কি একটা রায় আছে, ঠিক আছে? সেটা আমরা তার আগের দিন অবশ্যই জানতে পারবো। তার আগের দিন আমরা তোমাদের অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তাই জন্য বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তার সাথে সাথে তোমাদের যে এএনএম জিএনএম এক্সপিরিয়েন্স স্টুডেন্টগুলো রয়েছে তোমাদেরকে যে মেস্ট মোটিভেশনাল এবং মোটিভেট থেকে তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে স্যার এই বছর এক্সাম হবে কি না, ঠিক আছে? তো দেখো এখন পর্যন্ত কোনো সঠিক আপডেট তো কারো কাছে নেই, আমার কাছেও নেই, তোমার কাছেও নেই, কারো কাছেও নেই, বোর্ডের কাছেও নেই। বোর্ডকেও আমি কল করেছি, প্রতিদিন রিকোয়েস্ট করি যে অবশ্যই কোনো একটা আপডেট দেন। তোমাদের একটা ভালোর জন্য, তোমাদের জন্য প্রতিনিয়ত তোমাদের পাশে থাকছি, প্রতিদিন তোমাদের জন্য কাজ করে যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। তো তোমাদের জন্য একটা রিকোয়েস্ট করেছি যে অবশ্য বোর্ডে একটা কোনো নোটিশ দিক যে এবছর এক্সাম হবে কি না, আদৌ এক্সাম হবে কি না। তার সাথে সাথে যে 2025-এর যে তোমাদের রায়দান, অর্থাৎ তোমাদের সুপ্রিম কোর্টের যে রায় এবং হাইকোর্টের যে রায় সেটা তোমাদের কি আসছে পরবর্তীতে, ঠিক আছে? পরবর্তীতে কী আসছে সেটার অপেক্ষায় আমরা অবশ্যই থাকবো। তো তোমরা অনেকে এ নিয়ে আমাকেও প্রশ্ন করেছো যে আর কত অপেক্ষা করবো, আমরা পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছি। তো একটাই কথা বলো, তোমরা দেখো পড়াশোনা করলে অবশ্যই সেটা কখনো বৃথা যায় না। পড়াশোনা অবশ্যই তোমরা করো, কন্টিনিউ রাখো, মন ভাঙলে হবে না, মনকে অবশ্যই জোড়া লাগাতে হবে, ঠিক আছে কি না? মনকে অবশ্যই জোড়া লাগিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে, কারণ পড়াশোনা ছাড়া কোনো এখন উপায় নেই। একটা সরকারি জব করতে হলে একটা প্রাইভেট থেকে সরকারি একটা ভালো জিনিস, ঠিক আছে? প্রাইভেটে অনেকে হয়তো প্রাইভেটের দিকে ছুটবে, কিন্তু প্রাইভেটে দেখো একজন
মধ্যবিত্ত অর্থাৎ মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টগুলো কী করবে? দেখো, মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্ট কখনোই পারবে না যে 10 লক্ষ টাকা দিয়ে একটা প্রাইভেট স্টুডেন্টে এএনএম বা জিএনএম করি। ঠিক আছে, সরকারি কলেজের একটা জিনিস হিসাব আলাদা, কারণ সরকারিতে তোমাকে একটা খাওয়া খরচা হিসাবটা তোমাকে লাগে, অর্থাৎ হোস্টেল যদি তুমি পেয়ে যাও, তো হোস্টেল যদি না পাও তাহলে তোমাকে 4-5 হাজার টাকার মধ্যে 5 হাজার টাকার মধ্যে কমপ্লিট প্রায় হয়ে যায়। ঠিক আছে, মাসে। তাহলে তোমাদের 2 বছর করলে বেশ কিছু টাকা খরচ হবে, ব্যাস হয়ে যাবে। কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলি যখন প্রাইভেট কলেজ যাবে তখন সে তো আর পারছে না। ঠিক আছে, তাই জন্য বলছি অবশ্যই তোমরা পড়াশোনা কন্টিনিউ রাখো। তোমাদের পড়াশোনা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, এক্সাম হবে, সে 1 মাস লেট হলেও অবশ্যই এক্সাম হবে। তো তোমরা অনেকেই বলবে যে আবার 1 মাস যদি লেট হয় তাহলে আমাদের পরবর্তী শিডিউল কী হবে? ঠিক আছে, সেশন কি চেঞ্জ হয়? দেখো, এখন সেটা আপডেট আসলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আজকের মেন গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে সুপ্রিম কোর্টে হাইকোর্টের কোনো রায়দান আসেনি। পরবর্তী ফ্রাইডে সম্ভবত একটা রায় রয়েছে। ফ্রাইডে কী আসছে রায়, সমস্ত তথ্য শেয়ার করবো। তার সাথে এসএলএসটি যারা রয়েছে, এসএলএসটি ফর্ম ফিল আপের যে ডেট, আবারও তোমাদের সম্ভাব্য ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, কারণ তোমাদের কলেজের অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ WBCAB সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। অলরেডি 25শে জুলাই পর্যন্ত করে দেওয়া হয়েছে, কারণ 24শে জুলাই আবার হাইকোর্টের রায় পড়ে গেল। তার সাথে সাথে তোমাদের যে এসএলএসটি ফর্ম ফিল আপের যে ডেট, সেটাও কিন্তু আশা করি বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, কারণ তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে পারছো না ওবিসি না দিয়ে। ঠিক আছে, ওবিসি তোমাদের কেন ওখানে অপশানই কিন্তু থাকছে না। তো এই যে ওবিসির অপশান না থাকা না, একটা বড় সমস্যার সম্মুখীন হবে অনেক স্টুডেন্ট যারা কম নম্বর পেয়েছে, তারা একটা বড় সমস্যার সম্মুখীন হবে। তো অবশ্যই তোমাদের ওবিসি সুরাহা হয়তো মিলবে, যদিও 22 এবং 24 তারিখে যদি এই সুরাহাটা আমাদের মিলে যায় তাহলে আমরা হয়তো খুব শীঘ্রই একটা খুশির সংবাদ আমরা পাবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই। যারা অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো। তো হাইকোর্টের রায় কিন্তু আজকেও হলো না, তোমাদের 24শে জুলাই পর্যন্ত অপেক্ষা করো। 24শে জুলাই পর কী আসছে অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত নেই অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আমাদের প্রতিদিন ক্লাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।